সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজকে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ বিষয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, তাই ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভালো করে শুনে বোঝার চেষ্টা করবেন। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে দীর্ঘসূত্রিতা, এখনো পর্যন্ত উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়নি এবং মহামান্য কলকাতা হাইকোর্ট থেকে এখনো পর্যন্ত কোনো পূর্ণাঙ্গ অর্ডার পাওয়া যায়নি। আর এরই মাঝে নতুন করে একটা সংখ্যা দেখা দিল যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে সিবিআই যে গন্ধটা পাচ্ছে সেখানেও দুর্নীতি হয়েছে। তবে শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার যে উচ্চ প্রাথমিকের শিক্ষক শিক্ষিকা রয়েছেন তাদের ক্ষেত্রে আপনারা সকলেই জানেন যে ইতিমধ্যে নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি ডি এর যে সমস্ত চাকরি প্রার্থী মহামান্য কলকাতা হাইকোর্টের অর্ডারের ভিত্তিতে চাকরি হারিয়েছেন, আবার সেই অর্ডারকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়ে তাদের স্বস্তি মিলেছে আগামী 16 জুলাই পর্যন্ত। তো সেক্ষেত্রে সিবিআই এর উপর যে একটা নিষেধাজ্ঞা ছিল, সিবিআই এই বিষয় নিয়ে কোনো ধরনের তদন্ত করতে পারবে না। আর তারপরের যে হিয়ারিংটা হলো সেখানে কিন্তু সিবিআই এর উপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে, তারা তদন্ত করতে পারবে। ঠিক সে কারণেই কিন্তু এসএসসির যে সার্ভার রয়েছে সেই এসএসসির সার্ভার খতিয়ে দেখছে। তারা এসএসসির সার্ভারের থেকে অনেক কিছু তথ্য সংগ্রহ করার চেষ্টা করছে। ইতিমধ্যেই যতটুকু আমরা শুনতে পেরেছিলাম যে এসএসসি সার্ভারে গিয়ে অস্বচ্ছদের লিস্ট কিন্তু পেয়েছে গোয়েন্দারা, এবং কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার থেকে যতটুকু আমরা জানতে পাচ্ছি তারা নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি ডি এর অসংখ্য নথিপত্র পেয়েছে, অসংখ্য নাম পেয়েছে। সেই নামের যে যাবতীয় তথ্যগুলো সেখান থেকেই পাঠানো হয়েছে, যাতে সেই সমস্ত ক্যান্ডিডেটদের নাম্বার বাড়িয়ে দেওয়া হয় এবং নাম্বার বাড়িয়ে দিয়ে তাদের যাতে মেরিটে স্থান হয় সেই ব্যবস্থার জন্য কিন্তু নাইসার কাছে, অর্থাৎ ওএমআর শিট ভার ছিল নাইসার কাছে, সেখানে কিন্তু মেল করা হয়েছে। এবং নাইসার যে কর্ণধার রয়েছে নীলাদ্রি দাস, তাকেও কিন্তু এসএসসি পুরস্কার দিয়েছে। তার কারণ হচ্ছে যে নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি ডি এর ক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেট অস্বচ্ছ ছিলেন তাদেরকে চাকরি দেওয়ার ক্ষেত্রে নম্বর বাড়ানোর জন্য নীলাদ্রি দাসকে ভেট দিয়েছে বা পুরস্কার দিয়েছে। এবার বিষয়টা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এই বিষয়গুলো উদ্ধার করেছে। তৎসঙ্গে একটা বড় আশঙ্কা, আপার প্রাইমারির শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার যে শিক্ষক শিক্ষিকা নিয়োগ হয়েছেন সেখানেও প্রচুর দুর্নীতির গন্ধ পাচ্ছে। এবং ইতিমধ্যে আমরা যতটা শুনতে পাচ্ছি ঠিক নবম, দশম, একাদশ, দ্বাদশ গ্রুপ সি ডি এর মতোই শারীর শিক্ষা এবং কর্মশিক্ষার ক্ষেত্রে তাদের নম্বর বাড়ানোর একটা গন্ধ পাচ্ছে। ইতিমধ্যে আমরা কিন্তু সেই বিষয়টা সিবিআই এর যে তথ্য রয়েছে সেখান থেকে আমরা জানতে পাচ্ছি। সুতরাং উচ্চ প্রাথমিকের যে এই শারীর শিক্ষা কর্মশিক্ষা নিয়োগ প্রক্রিয়া সেই দিকে কিন্তু নজর হতে পারে আগামী দিনের এই বড় দুর্নীতিকে কেন্দ্র করে। অবশ্যই আমরা সেই দিকে নজর রাখবো। তবে আজকের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, আপার প্রাইমারির শারীর শিক্ষা এবং কর্মশিক্ষা যে সমস্ত প্রার্থী রয়েছেন বা চাকরিরত রয়েছেন, অবশ্যই আপনাদের বিষয়টা হয়তোবা আগামী দিনে দেখতে চলছে সিবিআই, তথা হয়তো তারা আইনের আওতায় আসতে পারে, আমরা এমনটাই কিন্তু শুনতে পাচ্ছি। অবশ্যই এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে পরবর্তীতে পূর্ণাঙ্গ আলোচনা করা যাবে। তবে এবারে আসি উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে যে মহা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা সকলেই জানেন যে উচ্চ প্রাথমিকের শিক্ষক নিয়োগের ক্ষেত্রে এই মুহূর্তে সকলেই বঞ্চিত। কেননা যারা কাউন্সেলিং করেছেন, যারা এখনো পর্যন্ত কাউন্সেলিং এর অপেক্ষায় রয়েছেন, যারা নতুন করে সিট আপডেট হলে ইন্টারভিউ দিতে পারবেন, সকলেই কিন্তু এই মুহূর্তে বঞ্চিত। তাই অবশ্যই আমাদের যে হিয়ারিং রয়েছে আগামী 21 তারিখ, সেই 21 তারিখের হিয়ারিং এর দিকে আমাদের তাকিয়ে থাকতে হবে এবং 21 তারিখ কি বিষয়ে ফুটে আসে সেই বিষয়টা অবশ্যই আপনাদের জানানোর চেষ্টা করব। তো যা হোক, আজকের ভিডিও এ পর্যন্ত। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।